নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদের গাছ থেকে কলা পেড়ে রেসিপি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, কলাগুলো গাছ থেকে কেটে নিই। এই দেখুন বন্ধুরা, আমি 4টে কলা কেটে নিয়েছি, এটাই আমাদের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কলাগুলো অনেক বড় বড়, এই 4টেই আমাদের একটা তরকারি হয়ে যাবে। তাহলে চলুন কলাগুলো কেটে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে কলাগুলো আমি এখন কেটে নেব। দেখুন বন্ধুরা, কলাগুলোর দু মাথা কেটে আমি জলের ভিতর রেখেছি। এর ভিতর থেকে সমস্ত কষগুলো বেরিয়ে এসেছে, জলটা কালো হয়ে গেছে। এবার আমি কলার খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি আরেকটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এতে আমি লবণ দিয়ে দেবো জলটায়। তাহলে কলাগুলো কেটে আমি এর ভিতর রাখলে রান্নার পরে কলার তরকারিটা কালো হবে না। তো আমি কলার সঙ্গে আলু দিয়ে দেবো, আলুটা কেটে নেব। ঘের থেকে মারা সরপুঁটি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে কাঁচকলার রেসিপি আজকে আপনাদের দেখাবো। খেতে যা স্বাদ হবে না, যে কাঁচকলা কোনোদিনও খায় না তারও খেতে ইচ্ছা হবে। এই দেখুন, ঘের থেকে মারা এসে সরপুঁটি মাছ, আমি এগুলো এখন ভাজি করে নেব। তো বন্ধুরা, আমি এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন উনুনটি ধরিয়ে নেব। আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব। এখন আমি মাছ দিয়ে দেব। মাছগুলো আমি এপিট ওপিট করে দেব। মাছ ভাজি করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি এখন মশলাগুলো বেটে নেব। শুকনা মরিচ দিয়ে গোটা জিরে বেটে নেব। পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, নুন একসঙ্গে বেটে নেব। মাছ ভাজি করা কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেজপাতা ও গোটা জিরে দিয়ে দেব, সঙ্গে চুই ঝাল দিয়ে দেব, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব, শুকনা মরিচ বাটা দিয়ে দেব। মশলাটা নাড়িয়ে দেব। কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব। মশলার সঙ্গে আমি আলু কষিয়ে নেব। আবারও নাড়িয়ে নেব। স্বাদ মতো নুন তো হলুদ গুঁড়া দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে দেব। আবারও একটু জল দিয়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে দেব। মশলার সঙ্গে কাঁচকলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিই। জল ভালোভাবে ফুটে এসেছে, এবার আমি ভাজি করা মাছগুলো দিয়ে দেব।